So today we will start chapter 8, electrical resistance. So as usual, আমরা সবার আগে আমাদের স্পেসিফিকেশন পয়েন্টগুলো পড়বো, তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের হোমওয়ার্ক যেগুলো ছিল, কনসেপ্ট যেগুলোর রিডিসকাশন ইম্পর্টেন্ট বা ডিসকাশন ইম্পর্টেন্ট, ওগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। সো লার্নিং অবজেক্টিভ একটু বলে দিই তার আগে, আমাদের হোমওয়ার্ক ছিল এই চ্যাপ্টারের ফার্স্ট দুটো পেজ পড়া এবং এখানে নেক্সট পেজে এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2টা সলভ করে আসা, যদিও আমি তোমাদেরকে এটা পড়াই না। So it's a trick I always apply. So does you come up with some intellectual hunger regarding a new content, and once I give the clarification of the hunger, then you say, oh, data, and I want that, right? And once you give this expression from your heart, then you understand the content and you will never forget this. So let's read it. Learning objective: understand how the current in a series circuit depends on the applied voltage and the number of nature of other components. Number and nature of other components. আমরা তো লাস্ট দিন দেখেছিলাম যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট সেম এন্ড ভোল্টেজটা ডিফারেন্ট হয়। তাহলে এই যে কারেন্টটা সেম হয়, এই কারেন্টটা তো ডিফারেন্ট পটেনশিয়াল ডিফারেন্সের জন্য ডিফারেন্ট হতে পারে, যেটা আমরা লাস্ট দিন বলেছিলাম যে একটা সিরিজ সার্কিটের মধ্যে আমি অ্যামিটার দিয়ে মেজার করছি, আমি 1.5 ভোল্টস এর একটা সেল অ্যাপ্লাই করলাম, এখানে যতটুকু কারেন্ট পাস করবে এটার মধ্য দিয়ে, আমি যদি এটাকে রিপ্লেস করি 10 ভোল্টস এর একটা পাওয়ার সাপ্লাই অ্যাপ্লাই করি, দেন ডেফিনেটলি এর মধ্যে দিয়ে বেশি পরিমাণ কারেন্ট যাবে, বাট কারেন্ট ইজ সেম থ্রু আউট দি সার্কিট। এই যে ডিফারেন্ট অ্যামাউন্ট অফ কারেন্ট ডিফারেন্ট পটেনশিয়াল ডিফারেন্সের জন্য যাচ্ছে, এটা কেন যাচ্ছে এবং এটা কার উপর ডিপেন্ড করতেছে, এটা আমরা ডিটেইলসে দেখব। সেকেন্ডলি বলতেছে, describe how current varies with voltage in wires, resistors, metal filament lamp and the diodes, and how to investigate this experimentally. So যদিও আমরা এটাকে এক্সপেরিমেন্টালি ইনভেস্টিগেট করব না, বাট এক্সপেরিমেন্টের যে আইডিয়াটা, যে থিওরিটা, ওইটা আমরা এক্সপ্লেন করব। Describe the qualitative effect of changing resistance on the current in a circuit. অর্থাৎ কারেন্টের ভ্যালুটা কতটুকু চেঞ্জ হয় রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করার জন্য সার্কিটে, এটা আমরা দেখব। Describe the qualitative variation of resistance of light dependent resistor with illumination and thermistor with temperature. অর্থাৎ এই দুটো ডিভাইস বা সেন্সর, একটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর এবং একটা হচ্ছে থার্মিস্টর, এদের যে ভ্যারিয়েশনটা হয় রেজিস্ট্যান্সে ফর চেঞ্জিং ইলুমিনেশন অর্থাৎ লাইটের চেঞ্জের জন্য এন্ড টেম্পারেচার চেঞ্জের জন্য রেসপেক্টিভলি, এটা কিভাবে হয়, কেন হয়, কতটুকু হয়, ওইটা আমরা এক্সপ্লেন করব। And at the end, at last, calculate the current voltage resistance of two resistive components connected in a series circuit. So series circuit যদি different more than one resistor connected থাকে, specifically এখানে বলতেছে 2, এটার রেসপেক্টিভ কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা আমরা দেখব। তো সবার আগে আমাদের যে কন্টেন্টটা এখানে চলে আসে, which is রেজিস্ট্যান্স, এবং আমরা লাস্ট দিন ডিসকাস করেছিলাম is the natural barrier, যে ব্যারিয়ারটার জন্য চার্জ গুলো স্মুথলি ফ্লো করতে পারে না। সো যদি চার্জ এখানে রেজিস্ট্যান্স ফিল না করতো, তাহলে তার ইজিলি এর মধ্যে দিয়ে ফ্লো থ্রু করতো, এবং আমরা দেখতাম আমরা যে ওয়্যার গুলো ইউজ করতেছি ওয়্যার গুলো হিট আপ হচ্ছে। সো ইন জেনারেল, ইন রিয়ালিটি ওয়্যার হিটস আপ, তার মানে কি যে কারেন্ট গুলো যখন এর মধ্যে দিয়ে ফ্লো থ্রু করছে, দে কোলাইড উইথ দি ল্যাটিস ইলেকট্রন অফ দি কন্ডাক্টর, কপার ওয়্যার বলি বা অন্যান্য ওয়্যার বলি, এখানে তাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, আর ইন্টারাকশন হওয়ার অর্থ হচ্ছে তারা ব্যারিয়ার ফেস করতেছে। এই ব্যারিয়ারটা বা ফ্রিকশনটাই অ্যাকচুয়ালি দি রেজিস্ট্যান্স, ইউ ক্যান সে ফর এ স্মল ইনফরমেশন হিসেবে মাথায় রাখতে পারো, বাট ডোন্ট রাইট ইট, জাস্ট মাথায় রাখতে হবে যে রেজিস্ট্যান্স ইজ দি ব্যারিয়ার টু দি ফ্লো অফ চার্জ, এবং যেখানে যত বেশি রেজিস্ট্যান্স থাকবে এখানে তত বেশি ইন্টারাকশন হবে, তত ইন্টারাকশন হওয়ার জন্য হিট তত বেশি প্রডিউস হবে, তাই? অর্থাৎ একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে কতটুকু ইলেকট্রিসিটি ফ্লো করবে এটা ডিপেন্ড করতেছে এটার রেজিস্ট্যান্স কত। ঠিক আছে, ইন জেনারেল রেজিস্ট্যান্স কম হলে কারেন্টটা বেশি ফ্লো করবে, যতটুকু তাদের ইকুয়েশন এখানে অ্যালাউ করে, এন্ড কারেন্টটা কমে যাবে যদি রেজিস্ট্যান্সটা বেশি হয়। সো ইন জেনারেল আমরা শর্টলি কি করতে পারি, এটাকে ডিফাইন করতে পারি। তার আগে আমরা একটু পড়ে ফেলি তারা এখানে কি বলেছে আমাদের জন্য, খেয়াল করি। All components in a circuit offer some resistance to flow of charge, অর্থাৎ
আমরা আমাদের রুমে যে কোনো ধরনের ডিভাইস ইউজ করি না কেন, ওয়্যার বলি বা এই ইলেকট্রিক্যাল ফ্যান বলি, এসি বলি, ব্যাটারি বলি, লাইট বলি, সুইচ বলি, প্রতিটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টই কি করে, কিছু না কিছু ব্যারিয়ার দ্বারা দেয় আমাদেরকে। কিসের জন্য? টু ফ্লো দ্য চার্জ, অর্থাৎ চার্জ ফ্লো করার ক্ষেত্রে তারা কিছু ব্যারিয়ার প্রদান করে। Some, for example, connecting wires allow charges to pass through very easily, losing very little of their energy. So এখানে সবচেয়ে বেশি কম বা সবচেয়ে কম ব্যারিয়ার দেয় কোনগুলো? সাধারণত ওয়্যারস, অর্থাৎ আমরা যে কপার ওয়্যার গুলো ইউজ করি এরাই সবচেয়ে কম ব্যারিয়ার দেয়। We describe connecting wires as having very low resistance, যেটা আমরা আগের চ্যাপ্টারে দেখে আসি। The flow of charge through some component is not so easy. A large amount of energy may be used to move the charges through them. This energy is transferred usually as heat. This energy is transferred usually as heat. অর্থাৎ যে যেই রেজিস্ট্যান্সটা এখানে পায় কারেন্টটা, এই রেজিস্ট্যান্সের জন্য কি হিসেবে এটা রিলিজড হয়, ব্যারিয়ারটা যে পেয়েছে এটা কি দিয়ে এটা বহিঃপ্রকাশ হয় বা এক্সপোজড হয়? হিটের থ্রুতে। সো আমরা দেখি, আমরা বলতেছিলাম একটু আগে যে যে কম্পোনেন্টটা যত বেশি হিট আপ হয় তার মানে তার রেজিস্ট্যান্সটা তত বেশি। Components like these are said to have a high resistance. তারা ধরো আমরা যখন ইলেকট্রিক্যাল বাল্ব ইউজ করার পর এটাকে টাচ করি, আমরা দেখি এটা অনেক বেশি হিট আপ হয়ে গেছে, অ্যাজ ইফ বেয়ার হ্যান্ডসে এটাকে টাচই করা যাচ্ছে। তখন আমরা কি করি? বাল্বটা যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা এটাকে কাপড় দিয়ে ধরে তারপর এটাকে খুলে দেন আমরা এটাকে রিপ্লেস করি। ইন অ্যাডিশন আমরা যদি বলি যে আমরা যদি হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্যান যেগুলো আমরা ইউজ করি, অফ করার পর যদি এটাকে আমরা টাচ করার চেষ্টা করি, দেখবো এটা অনেক বেশি হিটেড। উই মাইট গেট শক, হিট শক ফ্রম দেয়ার। ওয়েদার আমরা তখন কি করতে পারি? একটা কাপড়ের থ্রুতে টাচ করে বুঝতে পারি অ্যাকচুয়ালি কতটুকু হিট এখানে জেনারেট হয়েছিল। সো এগুলোতে হিটটা ইন জেনারেল বেশি হয় কেন? বিকজ এর রেজিস্ট্যান্সটা বেশি। ক্লিয়ার? সো যেটা যত বেশি হিট আপ হবে এটার রেজিস্ট্যান্স তত বেশি। We measure the resistance of a component by comparing the size of the current in the component and the voltage applied across its ends. অর্থাৎ রেজিস্ট্যান্স কতটুকু এটা আমরা ক্যালকুলেট করতে পারি বা ডিফাইন করতে পারি কি দিয়ে? এটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এবং এটার অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে। বিকজ ওই যে লাস্ট দিন বললাম যে একটা সেম অ্যাপ্লায়েন্সের মধ্যে দিয়ে বেশি কারেন্ট পাস করানো সম্ভব যদি আমরা বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি। বিকজ voltage definition কি শিখেছিলাম লাস্ট চ্যাপ্টারে? It is the energy given per coulomb of charge. Per coulomb of charge কতটুকু এনার্জি দেওয়া হচ্ছে। সো আমি যদি বেশি এনার্জি অ্যাপ্লাই করি সেম ব্যারিয়ারের মধ্য দিয়ে বেশি কারেন্ট পাস করবে। আমি যদি কম এনার্জি অ্যাপ্লাই করি সেম ব্যারিয়ারের মধ্য দিয়ে কম চার্জ পাস করবে। সো তাহলে আমরা এখানে কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি ইট ইজ অলসো অ্যান ইস্যু, এবং কতটুকু কারেন্টের মধ্য দিয়ে পাস করতেছে এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু টু গেট দি আইডিয়া how much resistance the component has. তাহলে কম্পোনেন্টের রেজিস্ট্যান্সের যে ইকুয়েশনটা এটাকে আমরা ওহমস ল দিয়ে ডিফাইন করি। এন্ড ওহমস লটাই হচ্ছে এটা যে current passes through a component is actually the ratio of the potential difference across it divided by the resistance. অথবা resistance in a circuit is the potential difference across it divided by the current passes through it, যেটাকে আমরা বলি V equals to IR এই ইকুয়েশন। সেটা আমরা সবাই জানি ইকুয়েশনটা, এর আগে আমরা দেখেছি। V equals to IR, where V is the voltage, I is the current, R is the resistance. তাহলে এই তিনটার যে কোনো দুটো যদি আমাদেরকে দেওয়া থাকে আমরা চাইলে ইজিলি থার্ডটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি, যেটা অ্যাকচুয়ালি এক্সাম্পল 1 এ রয়েছে আমাদের নেক্সট কন্টেন্ট হিসেবে। চলো দেখে আসি, এটা তোমাদের হোমওয়ার্ক ছিল, আই হোপ তোমরা দুজনেই পেরেছো। স্টিল আমরা একটু পড়বো কি বলতেছে। When a voltage of 12 volts is applied across a doorbell, there is a current of 0.1 amps. Calculate the resistance of the doorbell. So খেয়াল করো, রেজিস্ট্যান্স বের করার জন্য আমাদের দুটো ইনফরমেশন দরকার। একটা হচ্ছে ডোরবেলের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ আছে। খেয়াল করো আমরা ওয়ার্ডটা কিন্তু সবসময় কেয়ারফুলি চুজ করতে হবে। ভোল্টেজ সবসময় অ্যাক্রসে পাওয়া যায় বিকজ আমরা ভোল্টমিটারটাকে প্যারালালে কানেক্ট, লেফট এন্ড রাইট এন্ড অর টপ এন্ড বটম এন্ড এই দুটোর মাঝখানে কিন্তু আমরা ভোল্টমিটারটাকে কানেক্ট করলে আমরা কি পাই? ভোল্টেজটা পাই। তার মানে ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস ইট। ইয়েস, এন্ড কারেন্টের ক্ষেত্রে কি? কারেন্ট দ্যাট পাসেস থ্রু ইট। ওকে,
এটার মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা আমরা বের করি। সেজন্য আমরা বলতেছি যে if I want to calculate the resistance, I need to know the voltage across it and I need to know the current through it. Clear? Okay. তাহলে ভোল্টেজ কি দেয়া আছে? Yes, 12 volts is applied across. তার মানে V is 12 volts and current passes through it 0.1. So 12 divided by 0.1. If I rearrange the equation as R equals to V by I. So I put the value of V as 12 and 0.1 as I and I get 120 ohms. Any clarification required? No. চলো তাহলে আমরা পরের কোশ্চেনটাতে চলে যাচ্ছি। পরের কোশ্চেনটাতে যাওয়ার আগে মাঝখানের যে পার্ট আছে এটা আমাদেরকে পড়ে ফেলতে হবে এবং আমাদেরকে এক্সাম হিন্টসটা একটু খেয়াল করতে হবে। এক্সাম হিন্টসটা এখানে হিন্টস যেটা আছে কি বলতেছে, if an examination question asks you to write out the equation for calculating resistance, current and voltage, always give the actual equation such as V equals to IR. You may not get marks if you just draw the triangle. তার মানে কি আমরা এখানে এক্সামে যদি কোশ্চেন চাই, ইকুয়েশন চাই, তাহলে আমরা কখনোই এই ট্রায়াঙ্গেলটা ড্র করব না। আমরা সবসময় V equals to IR অথবা ভোল্টেজ equals to current into resistance লিখব। ক্লিয়ার? ওকে, এবার আমরা মাঝখানে যে প্যারাগ্রাফটা আছে এটা পড়ব। If there are two or more resistors connected in series in a circuit, their total resistance is found by simply adding the individual resistance together. অর্থাৎ দুটো রেজিস্টর যদি একসাথে সিরিজে কানেক্ট থাকে। Now if you look at the figure 8.3, they two are connected in series, right or wrong? তাহলে এখানে 2 and 4 যদি সিরিজে থাকে কি করতে হয় তারা বলে দিয়েছে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হয়। টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয়? By simply adding the individual resistances together. Add মানে কি? যোগ করা। তাহলে দুটো ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স কি আমি যোগ করে আমি কি পাবো? টোটাল রেজিস্ট্যান্স। তাহলে what is total resistance here? 2 plus 4, 6 ohms. Clear? তারপর বলতেছে this is not true for parallel circuit. You do not need to know how to do this. এটা আমরা পরে শিখব এ লেভেল থেকে। এখন আমাদের এটা লাগবে না যে প্যারালাল সার্কিট কিভাবে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হয়, বাট সিরিজ সার্কিটের ক্ষেত্রে কিভাবে বের করতে হয় ক্লিয়ার? এবার আমরা एग्जांपल 2 তে চলে যাচ্ছি, which was also your homework. বলতেছে the circuit on the right contains a 12 volts battery and two resistors connected in series. বলো তো এটা কি আমরা ব্যাটারি কেন বলতেছি? Yes, লাস্ট চ্যাপ্টারে আমরা শিখে আসছি যে কেন দুইটা সেল না, অ্যাকচুয়ালি এখানে দেখো মাঝখানে ডট ডট আছে। ইয়েস, কারেক্ট आंसर। মাঝখানে ডট ডট দেখতে পাচ্ছো দুটো সেলের মাঝখানে বাবা? দুটো সেলের মাঝখানে ডট ডট দেওয়ার অর্থ হচ্ছে এখানে আরো সেল আছে। সো টু অর মোর সেল যদি একসাথে কানেক্ট হয় এটাকে আমরা কি বলি? ভেরি গুড, অ্যাপ্রিশিয়েট। নেক্সট, এবার আমরা তাহলে 2 ভোল্ট ব্যাটারি এন্ড 2 রেজিস্টার যে কানেক্টেড আছে এদের কোশ্চেনটা পড়ে কি বলতেছে? ক্যালকুলেট দ্য কারেন্ট ইন ইচ অফ দ্য রেজিস্টার। সো কারেন্ট বের করার জন্য আমাদের কি লাগবে বাবা? এগেইন I equals to V by R. তাহলে ভোল্টেজ লাগবে এবং টোটাল রেজিস্ট্যান্স লাগবে। কোন রেজিস্ট্যান্স নেব? এইটা না ওইটা? টোটালটা নিব, বিকজ দুটো রেজিস্ট্যান্স এখানে কিসে আছে? সিরিজে কানেক্টেড আছে। তো টোটাল রেজিস্ট্যান্স কত হবে এখানে? 6 ohms। তাহলে টোটাল ভোল্টেজ 12 volts, টোটাল রেজিস্ট্যান্স 6। So 12 divided by 6, 2 amps is the correct answer. Clear or not? Okay. Second part তে বলতেছে and একটা কারেন্ট বের করলে হচ্ছে কেন? Because this is a series circuit. পুরোটা জুড়ে কারেন্ট কি বাবা? সেম একটাই। খেয়াল করো অ্যারোটা কোন দিক থেকে কোন দিকে দেয়া আছে বাবা? বড় টার্মিনাল which is পজিটিভ টার্মিনাল থেকে towards the small one which is the নেগেটিভ টার্মিনাল। কেন? বিকজ ইলেকট্রিসিটি পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকেই সব সময় ফ্লো করে। ক্লিয়ার? এবার আমরা বিতে চলে যাচ্ছি যে কিভাবে আমরা প্রত্যেকটা রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজকে মেজার করব। তার আগে আমরা একটা ছোট্ট পয়েন্ট রিকল করি লাস্ট চ্যাপ্টার থেকে। আমরা বলেছিলাম সিরিজ সার্কিটে কারেন্ট সেম থাকে কিন্তু ভোল্টেজটা কি হয়ে যায়? ডিভাইড হয়ে যায়। তাহলে আমি যে 12 ভোল্টস অ্যাপ্লাই করেছি এটা কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে। কার মধ্যে? 2 ohms এবং 4 ohms এর মধ্যে। তো 12 ভোল্টটা ডিস্ট্রিবিউটেড হবে। ক্লিয়ার? এবার এই ডিস্ট্রিবিউশনটা কিভাবে কতটুকু হবে? এই ডিস্ট্রিবিউশনটা ডিপেন্ড করতেছে এগেইন উইথ দি ওহমস ল। তো আমি যদি যে কোনো একটার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাই দেন আমাকে V equals to IR এই ইকুয়েশন ইউজ করতে হবে। ধরো আমরা 2 ওহম রেজিস্টরের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ আছে সেটাকে বের করব। তাহলে এটার মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা আমাকে জানতে হবে। এটার রেজিস্ট্যান্স কত এটা আমার জানতে হবে। 2 ওহম রেজিস্টরের রেজিস্ট্যান্স কত? 2 ওহম রেজিস্টরের রেজিস্ট্যান্স কত? 2, এই তো 2 ohms। এন্ড এটার মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে?
2 amps একটু আগে বের করছি, তাহলে এটার ভোল্টেজ কত? V equals to IR 2 into 2, তাহলে 4 ভোল্টস পেলাম আমি 2 ohms এর অ্যাক্রস। ক্লিয়ার? এবার আমি যদি বলি যে 4 ভোল্টস যদি 2 ohms এর অ্যাক্রসে যায়, তাহলে 4 ohms এর অ্যাক্রসে কতটুকু যাবে? 12 minus that 4, because total voltage to 12, এটাই তো ডিস্ট্রিবিউটেড হচ্ছে। 12 এর মধ্যে 2 ohms পেয়েছে 4, তাহলে বাকিটা কোথায় যাবে? 4 ohms এ। 12 minus 4 is 8 ohm, 8 volts। ক্লিয়ার? ক্লিয়ার? এবার এটা ছাড়াও আরেকটা ওয়েতে ক্যালকুলেট করা যায়, কি সেম ইকুয়েশন ইউজ করে V equals to IR। তাহলে 4 ohms এর অ্যাক্রসে যে ভোল্টেজ, এটা আমরা কি দিয়ে বের করব? V equals to IR এই ইকুয়েশন দিয়ে। কতটুকু কারেন্ট যাচ্ছে अगेन? 2 amps। কত রেজিস্ট্যান্স? 4 ohms, so 4 into 2 is 8, unit is unit, voltage unit কি? volts or capital V, right? তাহলে দেখো এইটা এখানে শো করা হয়েছে that voltage in across the 2 ohms resistor is 4 volts and across the 4 ohm resistor is 8 volts। কোথায় বুঝো না এখানে? বুঝছিলা না কোথায়? এটা ইম্পর্টেন্ট। এই তাহলে V equals to IR বলে তো দিয়েছি, using V equals to IR। বাবা don't press the I said don't press। ঠান্ডা লাগলে তুমি 27 কেন করবে? তোমার ঠান্ডা লাগছে, আর জন্য গরম লাগছে, তাহলে আমরা কোথায় রাখবো রিমোটটাকে? তা যাও, ঠিক আছে, কিন্তু ধরো তুমি এসি টেম্পারেচার তো নিজে বলবো যে স্যার ঠান্ডা লাগছে, ইয়েস, এটা করা যাবে না। ক্লিয়ার? এই পাশের চেয়ার। আচ্ছা, এবার আমরা একটু কন্টিনিউ করব আমাদের ডিসকাশনটাকে। আমরা নেক্সট পেজ চলে যাব, পেজ 77। আছো সবাই? কি বলতেছে এখানে? এক্সপেরিমেন্ট টু ইনভেস্টিগেট হাউ কারেন্ট ভ্যারিজ উইথ ভোল্টেজ ফর ডিফারেন্ট কম্পোনেন্টস। অর্থাৎ আমাদের এখানে যে ইয়াটা ছিল তোমার স্পেসিফিকেশন পয়েন্টটা ছিল যে কারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্টের জন্য, লাইক ফিলামেন্ট ল্যাম্প, ডায়োডস আর রেজিস্টরস, এদের জন্য যে কারেন্টটা ভ্যারি করে, ওইটা আমরা এবার একটু ইনভেস্টিগেট করতে যাচ্ছি। ক্লিয়ার? ওকে, লেটস স্টার্ট। সেট আপ দ্য সার্কিট শোন ইন ফিগার 8.4। দেখো 8.4 একটা সার্কিট আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটা সুইচ রয়েছে, একটা ভ্যারিয়েবল রেজিস্টর, একটা সেল, and then an ammeter and a voltmeter and pitch of wire আছে। পেয়েছো? 8.4 দেখতেছো? ওকে, এই সার্কিট সেটআপটা আমরা সেট করলাম। সো আমরা এখন কার কারেন্ট বের করতে যাচ্ছি, কার মধ্যে কারেন্ট ভ্যারি করলে ভোল্টেজ কিরকম ভ্যারি করে বা রেজিস্ট্যান্স কেমন ভ্যারি করে। একটা ওয়্যারের ক্ষেত্রে কি কি ছিল? একটা ওয়্যার, আরো ছিল ডায়োড, ফিলামেন্ট ল্যাম্প, এগুলো আমরা সবই দেখবো। সবার আগে আমরা কি দিয়ে শুরু করলাম? পিচ অফ ওয়্যার দিয়ে। টার্ন দি ভ্যারিয়েবল রেজিস্টর টু ইটস ম্যাক্সিমাম ভ্যালু। আমরা ভ্যারিয়েবল রেজিস্টরের ম্যাক্সিমাম ভ্যালুতে সেট করব। কেন বাবা? খেয়াল করো, এখানে রেজিস্ট্যান্স আসে অনলি দুটো জিনিসের। কার কার রেজিস্ট্যান্স আছে বাবা? এটা একটা সিরিজ সার্কিট, এর মধ্য দিয়ে যে কারেন্টটা পাস করবে, দুটো রেজিস্ট্যান্স ফেস করবে কারেন্ট। একটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ওয়্যারের রেজিস্ট্যান্স, রাইট? তাহলে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্স যদি আমি ম্যাক্সিমাম করে দেই, তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা কি হবে? Total resistance is what? The resistance of the variable resistor plus the resistance of the pitch of wire, because they are in series. তাহলে টোটাল রেজিস্ট্যান্সটাকে আমি যদি ম্যাক্সিমাম করে দেই, pitch of wire এর রেজিস্ট্যান্স তো আর ইনক্রিজ ডিক্রিজ করবে না। তার মানে কি, আমি টোটাল রেজিস্ট্যান্সটাকে কোথায় নিলাম? ম্যাক্সিমামে নিলাম। কেন ম্যাক্সিমামে নিব সবার আগে? বিকজ এর মধ্য দিয়ে যেন কম পরিমাণ কারেন্ট পাস করে সবার আগে। সো মিনিমাম কারেন্ট যেন পাস করে, জন্য আমি ভ্যারিয়েবল রেজিস্টরটাকে কোথায় দিচ্ছি? ম্যাক্সিমাম পজিশন। ক্লিয়ার? ওকে, ফাইন। ক্লোজ দি সুইচ, তার মানে আগে ম্যাক্সিমামে দিব, তারপর সুইচ ক্লোজ করব। ক্লোজ দি সুইচ এন্ড টেক দি রিডিং ফ্রম দি অ্যামিটার এন্ড দি ভোল্টমিটার। তাহলে খেয়াল করো, ভোল্টমিটারটা কার অ্যাক্রসে আছে বাবা? পিচ অফ ওয়্যার। তাহলে অ্যামিটার যে রিডিং দিবে, এটা কার মধ্য দিয়ে যাওয়ার রিডিং? ওয়্যারের মধ্য দিয়ে যাওয়ার রিডিং। তার মানে আমি যদি ওয়্যারের রেজিস্ট্যান্সটাকে বের করতে চাই, তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজ এবং এটার মধ্য দিয়ে যাওয়া কারেন্টটাকে আমার প্রয়োজন। এটাকে আমি পেয়েছি, পাইলাম কি? ইয়েস। কিভাবে? R equals to V by I। ভোল্টেজ রিডিং নিব, কারেন্ট রিডিং নিব, এই দুটোকে রেশিও করলে আমি R পেয়ে যাব। ক্লিয়ার? তারা দেখো কি করেছে। আফটার দি ভ্যালু অফ দি ভ্যারিয়েবল রেজিস্টর again and take a alter the value of the variable resistor again and take a new pair of reading from the meter। একটা ভ্যালু তো নিলাম, এটা রেকর্ড করলাম, এবার ভ্যারিয়েবল রেজিস্টরের ভ্যালুটা ডিক্রিজ করে দিব। অল্টার মানে কি? কমাই দেওয়া। বিকজ আমি প্রথমে কোথায় সেট করছি? ম্যাক্সিমাম। এবার কি করতে পারি? আমি কমাইতে পারি। তাহলে আমি একটু কমাই দিলাম। কমাই দিয়ে তাহলে টোটাল রেজিস্ট্যান্স কমে যাবে না বেড়ে যাবে? টোটাল রেজিস্ট্যান্স কমে যাবে। কেন? বিকজ ভ্যারিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্সটা কমে গেছে।
তাহলে কারেন্টের পরিমাণটা কি বাড়বে না কমবে? হ্যাঁ, বাড়বে, বিকজ টোটাল রেজিস্ট্যান্স কমে গেছে, কারেন্ট বেড়ে যাবে। কারেন্ট বেড়ে গেলে পিচ অফ ওয়্যারের অ্যাক্রস ভোল্টেজটা কি কমবে না বাড়বে? রেজিস্ট্যান্স সেম, V ইকুয়ালস টু IR, আই বেড়ে গিয়েছে, তাহলে IR এই দুটোর প্রোডাক্টটা বেড়ে যাবে, তার মানে কি ভোল্টেজ বেড়ে যাবে। সো ভোল্টেজ অ্যাক্রস দি পিচ অফ ওয়্যার উইল ইনক্রিজ। সো এই যে ভোল্টেজটা ইনক্রিজ করলো, দেখো আমরা কিন্তু এখানে এই ডিসকাশনের মধ্যে অনেক কিছু ডিসকাস করে ফেলতেছি। পয়েন্টটা ছিল জাস্ট এইটা, আমি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ভ্যালুটাকে কমাই দিব, ভোল্টমিটার অ্যামিটার রিডিং নিব, আবার কমাই দিব, আবার রিডিং নিব, এরকম কয়টা রিডিং নিব? তারা বলতেছে রিপিট দ্য হোল প্রসেস অ্যাট লিস্ট 6 টাইমস, 6 বার। এখন এই 6 বার রিডিং এর ক্ষেত্রে প্রতিবার পিচ অফ ওয়্যারের ভ্যালুটা, এর অ্যাক্রসে ভোল্টেজের ভ্যালুটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। আমি যতবার রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমাইতে থাকবো, কারেন্টের ভ্যালুটা বাড়তে থাকবে এবং পিচ অফ ওয়্যারের অ্যাক্রসে ভোল্টেজটা বাড়তে থাকবে। ক্লিয়ার? সো এই ডিসকাশনটা ওয়াজ ইম্পর্টেন্ট। এনিওয়ে, নাম্বার 6, place the result in a table, see the table below, draw a graph of current against voltage. Now that is important. এবার আমরা যেটা করব, কারেন্ট এগেইনস্ট ভোল্টেজ যে গ্রাফটা আছে এটা দেখে একটু মনোনিবেশ করব। খেয়াল করো, কারেন্ট ইন অ্যাম্পস 0, যেখানে ভোল্টেজ ইন পোলস 0 ফর ওয়্যার দি ওয়্যার। তার মানে কি, আমি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি, আমার ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স এত বেশি যের মধ্যে কোনো কারেন্টই পাস করে নাই এবং 0 অ্যাম্পস কারেন্ট পাস করেছে, thereby pitch of wire এর ভোল্টেজ কত? 0। যখন আমার কারেন্ট ছিল 0.1, এটার ভোল্টেজ 0.4। যখন কারেন্ট ছিল 0.2, এটার ভোল্টেজ 0.8। এইভাবে 6টা ডিফারেন্ট রেজাল্ট নিলাম। এবার আমি রেজাল্টটাকে প্লট করতেছি। খেয়াল করো, কারেন্টটাকে আমি কোন দিকে রেখেছি? y অ্যাক্সিস। ভোল্টেজ কোন দিকে রেখেছি? x অ্যাক্সিস। এবার আমি যদি তোমাদেরকে এইভাবে বলি, কথাটা বোঝার চেষ্টা করবা, না বুঝলে আমাকে নক দিবা, ওকে? আমি আমার ক্যামেরাটাকে অন করতেছি, ইউর আন্ডারস্ট্যান্ডিং। আমি স্ক্রিন শেয়ারিং মোডটাকে স্টিল অন রাখতেছি ফর দ্য সেক অফ ড্রয়িং। সো এখানে একদিকে কি আছে বাবা? কারেন্ট, রাইট? আর একদিকে কি আছে? ভোল্টেজ। আমি কেমিস্ট্রিটা কি রেস। So here is the current in amps and here is the voltage in volts, right? That's it. খেয়াল করো। So এখানে যে গ্রাফের ডেটাটা আছে কি রকম দেখতে? whatever the gradient is, let's say this is the gradient, right? Now if I tell you to pin for the arrow, pin, yes. Now if I tell you that I need to calculate the gradient যদি আমি ক্যালকুলেট করি কি পাবো? change in y axis divided by change in x axis, which means delta I divided by delta v, right or wrong? Which is I by v. Do you know an equation that I by v will give you something? What is the equation of Ohm's law? এটা আমরা বললাম I কি বললাম বাবা? v equals to I r, right or wrong? So what is r here? V by I, right or wrong? Can I write it this way? 1 by R equals to I by V. Can I write? আমি just এটাকে রিভার্স করে দিয়েছি। লেফট সাইড রাইট সাইড থেকে যদি আমি রিভার্স করে দেই, then I will get 1 by R which is equals to I by V. Clear? তার মানে কি I by V if you get, that is actually 1 by R. Now এই গ্রাফটাতে যখন আমরা গ্রেডিয়েন্ট বের করলাম কি পেয়েছিলাম? I by V. তার মানে কি I by V is actually equals to what? 1 divided by R. তার মানে আমি যদি এখান থেকে রেজিস্ট্যান্স বের করতে চাই, so resistance is actually 1 divided by the gradient. Clear? এখন ধরো এটা একটা ভ্যালু দেয়া আছে, let's say volts is 5, let's say the I is actually let's say 2.5. Okay, now if it is the case, আমাদেরকে বের করতে বলছে calculate the resistance of the wire. কি বলছে বাবা? calculate the resistance of the wire. এটা যদি বুঝে ফেলো then you will understand many things. So আমি কিন্তু অনেক কিছু slowly explain করতেছি so that you get the idea. Now if I have to calculate the resistance, I need to know the gradient, right? What is the gradient বাবা? Gradient এর ভ্যালুটা আমরা একটু ক্যালকুলেট করে ফেলি। Gradient এর ভ্যালু হচ্ছে delta I by delta V. So what is delta I? 2.5. What is delta V? That's 5, which means that's 0.5, right or half. I mean, half the is for understanding, it will be
yes, half. The gradient value পেলে half. And what is the resistance? Resistance is 1 by gradient, thereby 1 by half. 1 by half is actually 2 and it is ohms. Clear? তার মানে একটা IV গ্রাফ থাকলে আমরা এখান থেকে কি বের করে ফেলতে পারি? রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারি। Now, the question is why I need to plot a graph? আমি তো একটা ভ্যালুই ছিল আমার এখানে, ধরো আমাদের এখানে 6টা ডিফারেন্ট ডেটা ছিল। এই 6টা ডিফারেন্ট ডেটা থেকে কি আমি রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে পারতাম না? বের করতে পারতাম। এখন এই গ্রাফটার একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা আমরা ক্লিয়ার ডিসকাশন করব এ লেভেল থেকে, বাট ইন শর্ট আমি একটু ডিসকাস করি। লেটস সে তুমি এখানে একটা ভ্যালু পেয়েছো, 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 এখানে একটা ভ্যালু পেয়েছো। কয়টা ভ্যালু? 6টা। 6টা ভ্যালুর একটা ভ্যালু কোথায় আসছে? এখানে আসছে। এখন রাইট, অ্যাবসলিউটলি ভেরি গুড। লাইনের বাইরে এই যে ভ্যালুটা লাইনের বাইরে চলে আসছে না, এই লাইনের বাইরের ভ্যালুটা দেখেই তুমি বুঝবা যে এই ভ্যালুটা হচ্ছে মানে এই ভ্যালুটাকে তোমাকে কি করতে হবে? ইগনোর। কেন? বিকজ ইটস আ ওয়্যার which is a good conductor, তার মানে তার রেজিস্ট্যান্সটা হওয়া উচিত কনস্ট্যান্ট। এই রেজিস্ট্যান্সটা ভ্যারি করা উচিত না। সো টেম্পারেচার যদি ফিক্স থাকে তার রেজিস্ট্যান্সটা ভ্যারি করা উচিত না। অ্যাজ পার দি ইকুয়েশন B equals to IR, the temperature is constant. খেয়াল করো। তার মানে এখানে যে গ্রেডিয়েন্টটা আসবে এই গ্রেডিয়েন্টটা এখানে কনস্ট্যান্ট থাকা উচিত। গ্রেডিয়েন্ট যদি ডিফারেন্ট হয় তার মানে ভ্যালুটা ভ্যারি করতেছে, which is not correct. thereby বাকি পার্টটা স্ট্রেট লাইন শো করতেছে, which means I'm in right track. তাহলে একটা ভ্যালু যদি বা দুটো ভ্যালু যদি ডিফারেন্ট হয়ে যায় আমাদের বুঝতে হবে I need to ignore the value. So I ignore the value and I calculate the gradient, and গ্রেডিয়েন্টটাকে যখন আমি রিভার্স করব 1 by gradient করব, I will get the value of the resistor. Clear? So if it is clear, then এখানে আর ছোট্ট একটা ডিসকাশন বাকি থাকবে। আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিন শেয়ারিং মোডে। চলেন আপনারা সবাই স্ক্রিন শেয়ারিং মোডটা থাকেন। পরের পেজে একটু চলে যান সব। দেখেন এখানে the graph in figure 8.5 is a straight line graph passing through the origin. The slope of the graph tells us about the resistance of the wire. The steeper the slope, smaller the resistance of the wire. কেন? steeper মানে কি? এটা gradient যত বেশি, the gradient যত বেশি smaller the resistance. কেন? because gradient and resistance এখানে আমরা দেখলাম gradient and resistance they are inversely proportional. We say R equals to 1 by G. তাহলে একটা ভ্যালু বাড়লে একটা ভ্যালু কি হবে? কমবে। so thereby steeper the gradient, smaller the resistance. এই পার্টটা কি ক্লিয়ার? yes. তারপর দেখেন if we repeat the experiment for other components such as resistor, a filament lamp and the diode, তাদের ক্ষেত্রে গ্রাফটা কি রকম হবে দেখতে? এই যে দেখেন ফিগার B, that's for the filament lamp. কেন? এটার এক্সপ্লেনেশন দেয়া আছে। for a diode the figure is going to be like this, and different resistor across it, এটা দেখতে কি রকম হয়, different resistor ধরন কি রকম, pot resistance, variable resistance, এটা একটা ডায়াগ্রাম এখানে দেয়া আছে, এবং variable resistor কাজটা কি এখানে ছোট এক্সপ্লেনেশন দেয়া আছে। আপনাদের কাজ হচ্ছে বাসায় যাওয়া, রেস্ট অফ দ্য পেজ রিডিং পড়া এবং বুক কোশ্চেন সলভ করা শুরু করা। সো আপনারা সলভ করবেন, এখানে আমাদের বুক কোশ্চেন রয়েছে তিনটাই সলভ করবেন। সো স্টাডি রেস্ট অফ দ্য পেজেস। আমরা এক্সপ্লেন করলাম কোন পর্যন্ত? আমরা এক্সপ্লেন করলাম পেজ 78 এর ফার্স্ট পার্ট পর্যন্ত। এটা বুঝে থাকলে আপনারা পরের পার্টটুকু বুঝবেন। সো 78, 79, 80, 81, সো এই চারটা পেজ আপনারা পড়বেন এবং বুক কোশ্চেন 1 2 3 সলভ করার চেষ্টা করবেন। That would be end for the today's class. Thank you for joining. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.